আল্লাহ পাক প্রথমে বললেন আতিউল্লাহ, আনুগত্য হবে কার? একমাত্র আনুগত্য হবে আল্লাহ পাকের। দ্বিতীয় বললেন ওয়াতিউর রাসূল, খুব খেয়াল করবেন, তার রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য মানে আল্লাহ পাকের আনুগত্য। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ পাকের আনুগত্য করলো। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্যের উদ্দেশ্যই হলো আল্লাহ পাকের আনুগত্য। তাহলে মূল আনুগত্য দাঁড়ায় কার আনুগত্য? আল্লাহ পাকের আনুগত্য। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি আতাল্লাহ ওয়া মান আসানি আসাল্লাহ, মান আতাআ আমিরি আতাআনি ওয়া মান আসা আমিরি আসানি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আনুগত্য করলো সে আল্লাহ পাকের আনুগত্য করলো। যে আমি রাসূলুল্লাহর অবাধ্য হলো সে আল্লাহ পাকের অবাধ্য হলো। যে আমার আমির নিযুক্ত করা আমিরের আনুগত্য করলো সে আমি রাসূলের আনুগত্য করলো। এবং যে ব্যক্তি আমি রাসূলের নিযুক্ত আমিরের নাফরমানি করলো সেজন্য আমি রাসূলুল্লাহর নাফরমানি করলো। তাহলে রাসূলুল্লাহর আনুগত্য দাঁড়ালো কার আনুগত্য? আল্লাহ পাকের আনুগত্য। তো দ্বিতীয় স্তরে বললেন আমি রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক বললেন আমি এবং আমার রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্যেই আনুগত্যের পূর্ণাঙ্গতা লাভ করে। তারপরেও 3 নম্বরে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমরের আনুগত্য করো। উলুল আমর কি? উলুল আমর হচ্ছে প্রখ্যাত মুফাসসির মুজাহিদ এবং রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, আজাল্লুত তাবিঈ হাসান আল বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তারা বলেছেন উলুল আমর হচ্ছে আল ফুকাহা আল উলামা আল মুফাসসিরিন আল মুহাদ্দিসিন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল মুফাসসির বলেছেন উলুল আমর হচ্ছে আল আমির, আমির হচ্ছে উলুল আমর। তাফসীর ইবনে কাসির সহ আরেকদল মুফাসসিরিন কিরাম তাফসীরে মাজহারিতে আসছে, আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহিমাহুল্লাহ সহ একদল মুফাসসির তাফসীর করেছেন উলুল আমর হচ্ছে আমির আল উলামা আল ফুকাহা। উলামায়ে কেরাম কোরআনের গভীরতা যারা রাখেন, হাদিসের ফিকহের গভীরতা যারা রাখেন, তাফসীরের গভীরতা, ভাগ্য উলামায়ে কেরাম তারাই হচ্ছেন উলুল আমর। সুতরাং সার্বিক আলোচনার ভিত্তিতে দাঁড়ালো যারা কোরআন সুন্নাহ ভিত্তিক আমির হয় এবং উলামায়ে কেরাম এরাই হচ্ছে উলুল আমর। উলুল আমরের আনুগত্য করতে কেন বললেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই তো যথেষ্ট হয়ে যায়। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরে উলুল আমরের আনুগত্যের কথা বলেছেন শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে, শর্ত ভিত্তিক নাকি শর্ত ছাড়া? কথা বলেন। তাহলে উলুল আমরের আনুগত্য করবে কি শর্ত ছাড়া না শর্ত সহ? শর্ত সহ, শর্ত সাপেক্ষে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ প্রখ্যাত জগৎ বিখ্যাত একজন মুফাসসির, মুহাক্কিক, বড় আলেম ছিলেন, যার ইলমের উচ্চ পায়ার দিকে নজর করলে মাথার টুপি যেন পড়ে যায়, এত বড় একজন আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ইজা আমারুকুম বিতাআতিল্লাহি ওয়া রাসূলিহি, উলুল আমর যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের আদেশ করে তখন তোমরা তাদের আনুগত্য মেনে নাও। আর যখন তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বিরোধী কোনো আনুগত্যের নির্দেশ জারি করে তাহলে ফালা তুতিউ, তখন তা মানা যাবে না। যদি উলুল আমরের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল আই ইলা কিতাবিল্লাহ। উলুল আমর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে মতবিরোধ সৃষ্টি করে তাহলে তোমরা আল্লাহর কিতাবের দিকে ফিরে যাও, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে ফিরে যাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন ইলাল্লাহ ইলা কিতাবিল্লাহ, ইলাল্লাহ মানে আল্লাহর কিতাবের দিকে ফিরে যাও।
ওয়াইলার রাসূল, রাসূলের দিকে ফিরে যাও। মুদ্দাতা হায়াতিহি, রাসূল যখন জীবিত থাকেন রাসূলের দিকে ফিরে যাও। ও বাদা মাউতিহি ইলা সুন্নতিহি, আর রাসূলুল্লাহর অনুপস্থিতিতে তোমরা তার হাদিস এবং সুন্নাহর দিকে ফিরে যাও। আয়াতের সারমর্ম দাঁড়ালো মূল আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের, কিতাবুল্লাহ এবং হাদিসে রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আনুগত্যই হলো মুসলমানদের মূল আনুগত্য।